আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় 241 জন মানুষ পুড়ে মারা গেছেন। কিন্তু পুরো ভারত এখন ভয়ে কাঁপছে। এটা শুধু একটা বিমান দুর্ঘটনা ছিল না, এটা ছিল দেশের প্রতিটা কোণে মানুষদের মধ্যে ঢুকে যাওয়া এক ভয়। এমন একটা ভয় যা এখন থেকে প্রতিটা বিমান টিকিটের সঙ্গে থাকবে, যারা বিমান চাপার জন্য বা বিমানে যাওয়া এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চায়। প্রতিবার আমাদের আমাদেরকে এটা প্রশ্ন আমাদের মন বলবে যে যে মানুষগুলো পুড়ে মারা গেছে তাদের জায়গায় কি আমরা কি থাকতাম, বা আমাদের পরিবারে কি আত্মীয় কেউ থাকতো? এমন ঘটনা তো হতে পারতো আমাদের সঙ্গে। আর এই ভাবনা পুরো ভারতকে আতঙ্কিত করছে। এই ভয় থেকে ভারতের বেরিয়ে আসার সময় হয়তো অনেকটা লাগে, কারণ এই ভয় প্রতিটা মানুষে, যারা কখনো বিমান ভ্রমণ করেছেন বা বিমান ভ্রমণ পরিকল্পনা করছিলেন, তারা হয়তো এবার একটু শক খাবে। কারণ আহমেদাবাদ থেকে লন্ডনগামী ফ্লাইটে যা ঘটলো তা শুধু বিমান আগুন লাগা ছিল না, এই আগুন প্রতিটা বিশ্বাসের মধ্যে লেগেছে, প্রতিটা মায়ের স্বপ্নে লেগেছে, যে তার সন্তানকে বলতো যা বাবা, সাবধানে পৌঁছে যাবে। প্রতিটা বাবার আশায় লেগেছে, যে বিমানবন্দরে দাঁড়িয়ে হাত নাড়িয়ে বলছো যা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে এবং ওখানে গিয়ে ফোন করবে আমায়। এখন সেই সিটগুলো শুধু একটা ছায়ের টুকরো হয়ে পড়ে আছে। সেই বেল্ট যা নিরাপত্তা হিসাবে বাঁধা হতো তা শুধু শরীরের সাথে মিশে একটা পুরো ছাই হয়ে গেছে। যে বিমান ওড়ার কথা ছিল তার জ্বলন্ত অবস্থা আকাশ থেকে চিৎকার করতে করতে নিচে পড়লো, এবং এই ভয় আজ মানুষদের মধ্যে তৈরি হলো। আর এই ভয় এখন আমাদের আতঙ্কিত করছে। এটা ভয় দেখাচ্ছে কারণ যাদের বলা হয়েছিল যে আপনারা এখন নিরাপদে উড়ার জন্য প্রস্তুত, তারা মাত্র 59 সেকেন্ড চিৎকার করে তারপর আগুন দেখতে দেখতে পুড়ে ছাই হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় আসা ভিডিওগুলো ছবি নয়, সেগুলো একটা আতঙ্ক। এই ঘুরে যাওয়া, আগুনে পোড়া এবং ধোঁয়া, কালো মৃতদেহ, ঘটনার পর যা কিছু আমরা দেখেছি তা এতটাই ভয়াবহ যে চোখে দেখা যায়।